আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এমন একটা ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি করে দেখাবো। এটা করতে আপনাদের বড়জোর হাতে আধা ঘন্টা সময় রাখলেই হবে। যে আপনাদের বাসায় হুট করে মেহমান চলে এসেছে আর আপনারা কিন্তু ফ্রিজে যে রেগুলার কাট করা মুরগি যদি থেকে থাকে, তো এটা দিয়ে আপনারা জাস্ট আধা ঘন্টার মধ্যে আপনারা এই বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারেন। আর এখানে কিন্তু আমি কোনো রকম প্যাকেট মশলাও ইউজ করিনি, ঘরোয়া সব মশলা দিয়েই আমি আজকে বিরিয়ানিটা করেছিলাম। তো প্রথমেই অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তার মধ্যে আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি রেগুলার কাট করা মুরগিটাকেই আমি একটু ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে সেই কষানোর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর আপনারা অন্য সময় আমার ভিডিওগুলোতে দেখতেন যে আমি মাংসটাকে আলাদা করে রান্না করে তুলে রাখতাম, আলুগুলোকে ভাজতাম। আসলে আজকে যেহেতু আমি ঝটপট করছি, তো আমি আসলে কোনো কিছুই করব না, সেই কষানো মাংসের মধ্যেই আমি আলুর টুকরোগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকেও একেবারে ভালো করে কষিয়ে নিব। তারপর সেম প্যানের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটাকে আমি ভিজিয়ে আধা ঘন্টা পানিতে ঝরিয়ে রেখেছিলাম। আসলে জড়ানোরও দরকার নেই, আপনারা ভালো করে ধুয়ে এখানে সরাসরি দিয়ে দিবেন, যেহেতু এটা ঝটপট বিরিয়ানি। তো আমি এখানে সেই চালগুলো দিয়ে দিব। তো আমি এখানে একটু স্বাদের জন্য চিনি আর লবণও অ্যাড করেছি, আর একটু দুধ পাউডার দিয়েছিলাম, যেহেতু আজকে আর কোনো প্যাকেট মশলা ইউজ করতে পারিনি। তো আমি এই জন্যে জাস্ট এই দুইটাই উপকরণই দিলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছেন ধুয়ে রাখা পোলাও চালটাকেও আমি দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ শাহি জিরা আমার ছিল, তো সেটাও দিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেট মশলাতে একটু ফ্লেভার থাকে, আর আমরা যেহেতু আজকে কোনো রকম মশলাই দিইনি। আর কেন যেন আজকে আমার লাইটিং নাকি ফ্ল্যাশের কারণে আমার হচ্ছে বিরিয়ানিটা হলদে কালার দেখা যাচ্ছে। আসলে কিন্তু বিরিয়ানিটা হলদে ছিল না, আমি হলুদ দেইনি, কিন্তু হলুদ হলুদ লাগছিল আমার যখন ভিডিওটা আমি এডিট করছিলাম। তো এটা আসলে আর ঠিক করতে পারিনি। তো পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম 1.5 গুণ, সে 1.5 গুণ পানিটাও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। মানে 1 কাপ পোলাও চালের জন্য আমি 1.5 কাপ পানি ইউজ করি। তো দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া আসলে বিরিয়ানি জমে না। তো দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে সিদ্ধ হতে দিব। আর মাংস আর আলুটাও এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে কষানিতে। তো এখানে আমি আরেকটু দুধ পাউডার অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল বিরিয়ানির লুকটা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।